আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওমার্স মম ফুড কর্নারে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া কিছু উপকরণে খুবই সহজে রান্না করা যায় অসাধারণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আমি বড় সাইজের 4টে চিংড়িকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ নিয়ে মাখিয়ে নিয়েছি। এখন গরম তেলে চিংড়ি মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। চিংড়ি মাছের কাটা ধোয়াটা আমি দেখালাম না, কারণ এটা সবাই অনেক ভালো পারেন। মাছটাকে খুব বেশি ভাজবো না, তাহলে একটু রাবারি টাইপের হয়ে যাবে। অল্প একটু ভাজা হয়ে গেলেই আমি মাছগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। এখন একই তেলে দিয়ে দিলাম একটি তেজপাতা, ছোট 2 টুকরা দারচিনি ও হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি আজকে এই রান্নাটা আপনাদের সাথে যেভাবে শেয়ার করব, যে কোনো সময় আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন এর সাথে অ্যাড করব 1 চামচ কাজু বাদাম বাটা। এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ গরম মশলা গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে এই পর্যায়ে স্বাদ মতো মরিচ গুঁড়া দিতে পারেন, তবে আমি দিব না, কারণ আমি ঝালের জন্য এই রান্নাটায় কাঁচা মরিচ ব্যবহার করব। ঝালের জন্য আমি 3-4টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি মশলার সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ ও 1 কাপ পানি। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত। যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে যখনই আমি নতুন নতুন মজার রেসিপি শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এর মাঝে আমি ঢাকনাটা খুলে মাছগুলোকে 2 বার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমাদের পানিটা একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। এর থেকে বেশি আমি আর পানি শুকাবো না। সবশেষে আমি এর মধ্যে হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। এটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, আপনারা জিরা গুঁড়াটা সবশেষে দিবেন। তো এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছের মালাইকারি। খুব একটা ঝামেলাও কিন্তু হয়নি। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে ভীষণ মজার হয় খেতে। ঘরে কিংবা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি রান্না করে আপনিও সকলের প্রশংসা পেতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।